শিক্ষার্থীদের আন্দোলনকে কেন্দ্র করে দেশব্যাপী ছড়িয়ে পড়া সহিংসতার জেরে পুলিশ, বিজিবি ও র্যাবের পাশাপাশি মাঠে নামে সেনাবাহিনীর সদস্যরা। আন্দোলন দমনের জন্য এক পর্যায়ে কারফিউ জারি করে সরকার। সেই ধারাবাহিকতায় এবার আরও 4 দিনের জন্য কারফিউ নিয়ে সিদ্ধান্ত জানানো হয়েছে। নতুন সিদ্ধান্তে বলা হয়েছে, বুধবার থেকে শনিবার পর্যন্ত ঢাকাসহ 4 জেলায় সকাল 7টা থেকে রাত 8টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে। কারফিউ শিথিলের এই সিদ্ধান্ত ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর ও নরসিংদী জেলায় কার্যকর হবে। অন্য জেলাগুলোতে স্থানীয় প্রশাসন এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। মঙ্গলবার রাতে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোহাম্মদ নজরুল ইসলাম চৌধুরী এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বৈঠক করেন। বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সিনিয়র সচিব, পুলিশ মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক সহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এদিকে মঙ্গলবার আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সরকারের নির্বাহী আদেশে বুধবারের মধ্যেই নিষিদ্ধ ঘোষণা করা হচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরকে। সোমবার জামায়াত শিবিরকে দেশের রাজনীতিতে নিষিদ্ধ করতে একমত হয় আওয়ামী লীগের নেতৃত্বাধীন 14 দলীয় জোট। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত জোটের বৈঠকে সর্বসম্মতভাবে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতার সংঘাত ছড়িয়ে পড়লে গত 19 জুলাই রাতে সারা দেশে কারফিউ জারি করে সেনা মোতায়েনের সিদ্ধান্ত নেয় সরকার। পরে 21 থেকে 23 জুলাই পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হয়। দেশ জুড়ে সংঘাত সহিংসতা হয়। এতে সরকারি হিসেবে পুলিশ কর্মকর্তা সহ 150 জন নিহত হয়েছেন। সহিংসতা দমনে বিভিন্ন পদক্ষেপ ও অভিযান চালানোর পর গত 22 জুলাই থেকে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। ক্রমে বাড়ে কারফিউ শিথিলের সময়। ধীরে ধীরে খুলে দেওয়া হয় অফিস। সাইদ রহমান, কালের কণ্ঠ।